তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে পাকস্থলী কাকে বলে, পাকস্থলী কি, পাকস্থলী এর সংজ্ঞা, পাকস্থলী বলতে কি বোঝায়। তো এই প্রশ্নটা আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ির বেল আইকন অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো আজকে শুধু পাকস্থলী কাকে বলে, পাকস্থলী কি, পাকস্থলী এর সংজ্ঞা, পাকস্থলী বলতে কি বোঝাও। তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো এটার উত্তর দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো উত্তরগুলো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং সঠিকটা দেওয়ার চেষ্টা করি। আমি আমার মূল টার্গেট হলো সঠিকটা দেওয়া, সেটা আমার মূল টার্গেট। তো ভিডিওটা আমি লুকিয়ে করতেছি, কারণ কালকে হইলো পরীক্ষা, এখন আমি পড়তে বসছি, তো তার জন্য একটু আস্তে আস্তে বলতেছে আর কি। তো আমি কিন্তু সঠিক উত্তরগুলো দিয়ে দিই। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অল করে রাখবে। তো আজকে শুধু জানবো পাকস্থলী কাকে বলে, পাকস্থলী কি, পাকস্থলী এর সংজ্ঞা, পাকস্থলী বলতে কি বোঝায়। তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 185 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা 184টা প্রশ্ন শিখে নিয়েছি। তো প্রতিটা প্রশ্নই শিখে নেওয়ার চেষ্টা করব। তো নিচে তোটা রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা কিন্তু অবশ্যই দিয়ে যাবে। তো পাকস্থলী কি, পাকস্থলী কাকে বলে, পাকস্থলীর সংজ্ঞা, পাকস্থলী বলতে কি বোঝায়। তো উত্তরটা রয়েছে নিচে। তো তার আগে তোমাদের আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলে দিই যে আমি তোমাদের 4 থেকে 500টা করে সংক্ষিপ্ত প্রশ্ন দেব। কয়টা? তোমাদের আমি 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। এই 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষার সৃজনশীলগুলো তোমাদের কমন পড়বে। কি কমন পড়বে? তোমাদের সৃজনশীলগুলো কমন পড়বে। কমন যদি সৃজনশীল পড়ে, তাহলে সৃজনশীল তোমাদের কমন পড়লে তোমাদের 100 মার্কের মধ্যে 70 মার্ক কিন্তু তোমরা পেয়ে যাও, কারণ তোমাদের 7টা সৃজনশীল দিতে হয়, 7টা সৃজনশীল 70 আর 30টা টিকসে নয় আসে আর কি। তো তোমরা প্রতিটাই দিয়ে নিতে পারবে যদি তুমি 4 থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নাও। এই চ্যানেলে 4 থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। প্রতিটা শিখে নিলে তুমি প্রতিটা পরীক্ষারই সৃজনশীলগুলো দিয়ে নিতে পারবে। এবং তো সৃজনশীলের কিন্তু সব কিছুই কমন পড়ে না। যেমন সৃজনশীলের কিন্তু ক এবং খ নাম্বারটা কমন পড়বে। ছোট ক বড় ক তোমার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে কমন করতে হবে। কীভাবে সম্ভব? সৃজনশীল কিন্তু এমন একটা বিষয় যে সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু বানানো বা নতুন কিছু উদ্ভাবন করা। তো আশা করি বুঝতে পারছো সৃজনশীল অর্থ কি। সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু বানানো বা নতুন কিছু আবিষ্কার করা। তো আজকে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করে নেবে। তো আমরা এখন উত্তরপত্রে চলে যাচ্ছি। তো উত্তরপত্রটা দেখে নেওয়া যাক। দেখো, অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যবর্তী স্থানকেই পাকস্থলী বলে। তো অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যবর্তী স্থানকেই পাকস্থলী বলে। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা বেল অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলাই থাকে সবসময়, তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে। আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি, প্রতিটা প্রশ্নের উত্তরে ইনশাল্লাহ তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তরে দিয়ে দেবো। আর যে প্রশ্নের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকে শুধু দেখাই দিলাম পাকস্থলী কি, পাকস্থলী কাকে বলে, পাকস্থলীর সংজ্ঞা। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমাকে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো পাকস্থলী কি, পাকস্থলী কাকে বলে, পাকস্থলীর সংজ্ঞা, পাকস্থলীর উত্তরটা আশা করি সকলে পেয়ে গেছো। তো আরও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো সকলে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।